প্রচন্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিল সহ শাস্তি স্বরূপ রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হয় ব্যাপক সংখ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের। কিছুক্ষণের মধ্যেই কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহি ত্রাহি অবস্থা। শেষ সংবাদ পর্যন্ত 6 থেকে 8 জন ছাত্রছাত্রীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে রয়েছে, এমনটা খবর। ঘটনা তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামের দুই শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে। এই মিছিলটি দুপুর 12:30 থেকে শুরু হয়ে বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে আসে, এর কিছুক্ষণ পর থেকেই ছাত্রছাত্রীরা কাতারে কাতারে অসুস্থ হতে থাকে। যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তবে এর পেছনে কারণ হিসাবে যা উঠে এসেছে, জানা গেছে বিদ্যালয়ের নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার কিছু পর ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসায় শাস্তি স্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণীর জানা গেছে বিদ্যালয়ের নির্দিষ্ট সময় অর্থাৎ প্রার্থনার পর কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসার শাস্তি স্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশে অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন। এর ফলে স্বাভাবিকভাবেই যা হবার হয়েছে, কিছুক্ষণের মধ্যে একাধিক ছাত্রী বিশেষ করে মাটির মধ্যে লুকিয়ে পড়তে থাকে। এক্ষেত্রে গুণধর শিক্ষিকাদের নাম রুমা বণিক এবং সায়নী সাহা ভৌমিক বলে জানা গেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। এরপর একের পর এক অ্যাম্বুলেন্স মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ছুটে এসে ছাত্রছাত্রীদের নিয়ে যায় হাসপাতালে। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে। কি করেন ইকো ক্লাব থেকে? আউটিং এর কি থাকে? আউটিং এর মধ্যে ওই এনভায়রনমেন্ট ক্লিনিং থাকে, এটা আমরা শুরু করছি। আচ্ছা, আজকে যেমন একটা রেলি আছে। আজকে রেলিটা কবে ফিক্সড করছেন? আজকে কয়টার সময় বার করলেন রেলি? বার করছেন? আচ্ছা, 12টা 12:30। তো এই ওয়েদারের মধ্যে বার করলেন, ব্যাপারটা কিরকম না? আজকে ম্যাম 10টার পরের দিকে টেম্পারেচার তো মোর দেন 33 ডিগ্রি। ঠিক আছে ম্যাম, এখন ঘটনা হয়েছে এই সময় আপনারা রেলিটা করলেন, তো রেলিটা করলেন তো ঠিক হয়েছে ম্যাম। আপনারা কি নিশ্চিত যে এর পরিপ্রেক্ষিতে এই ইনসিডেন্ট হয়েছে না? এখন আপনার সামনেও গেছে একজন। ম্যাম, যখন সানস্ট্রোক হিটস্ট্রোক হয় তখন কিন্তু সমস্যা থাকলে হয় না ম্যাম, হইলে হয়। নিশ্চয়ই আপনারা টিচার আরও ভালো জানেন, হইলে হয়। আচ্ছা, কি নাম ম্যাম আপনার? আপনার নাম? ধন্যবাদ। এটা পরিবেশ রক্ষার্থে আপনারা কাজ করেন। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে একটা রেলি বার করলেন, পুরনো চৌমুনি বা কাছাকাছি একটা জায়গাতে গিয়ে এলো, কি করবেন এই টেম্পারেচারের মধ্যে রেলি বার করাটাকে? ঠিক, আমাদের রেলিটা যে ইকো ক্লাবের প্রোগ্রামটা যে প্রিফিক্স ভালো, তখন ওয়েদারটা ঠান্ডা দেখে আমরা আজকে রেলির আয়োজন করছিলাম। আজকে ওয়েদার ঠান্ডা, মানে এতদিন কয়টার সময় দেখছিলেন আজকে ওয়েদারটা ঠান্ডা? না, আজকেরটা না, আপনি আমার কথাটা শুনেন। আমরা তো আজকে শিডিউলটা করছি আরো সপ্তাহখানিক আগে, তখন তো বৃষ্টি চলছিল না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ম্যাম, অ্যাজ এ হিউম্যান বিং আপনি দেখছিলেন তো আজকের টেম্পারেচারটা? আজকে তো গরম অবশ্যই। তো আজকে এই গরমের মধ্যে আমি সিম্পল জানতে চাইতেছি, এই গরমের মধ্যে দুপুর 12:30টায় রেলি বার করাটা ঠিক না? 12:30 বাইট করছি। আপনার স্যার সম্মানিত মানিক চক্রবর্তী বাইট দিছে ম্যাম, আমি তো স্কুলের না, মানিক চক্রবর্তী দিছে এবং শ্যামলী দাস কেউ একজন আছে, তাদের ইনস্ট্রাকশনে করা হয়েছে। সিম্পল, আপনার তথ্য দিছে, কারোর ইনস্ট্রাকশনে না। ইকো ক্লাবটা
সবাই মিলে ডিসিশন নিয়ে ইকো ক্লাবের আজকে ম্যাম প্রোগ্রামটা 12:30 র্যালি এজ এ প্রিন্সিপাল কিভাবে দেখবেন? আমরা জাস্ট একটু, যেহেতু আমরা প্রোগ্রামটা আজকে ফিক্স আপ করছি, জাস্ট একটু একটু ঘুরাইয়া বলতে মাইগঙ্গা পুরান বাজার পর্যন্ত বিষয়টা কিভাবে দেখতেছেন? একটু কাছাকাছি নিয়ে ভালো, যেহেতু ভালো। শিডিউলটা নষ্ট না হয়। ভালো, কিভাবে দেখলেন? ঠিক আছে, গরমের কথা তো সত্যি কষ্ট। এটার পরিপ্রেক্ষিতে যে এই ঘটনা হয়েছে না, আপনি কি দাবি করতে পারেন? না না, এর আগেও অসুস্থ হয়ে গেছে বাচ্চা, এরপরেও হয়েছে, এর আগেই বাচ্চাগুলো এরপরেও হয়েছে, এরপরে দুইটা মেয়ে এরপরে কোয়েল দুইটা যে বিষ হইতো না, এটার কোনো না গ্যারান্টি না হইতেই পারে, হইতেই পারে। এরপরেও হয়েছে, হইতেই পারে। আমি নাম দিয়ে কইতেছি কোয়েল বিশ্বাস, জাস্ট হ্যাঁ। তারপরে হয়েছে। হইছে এই বিষয়টা কিভাবে দেখেন? আমি কইলাম একটাই হয়েছে, আমরা দেখেন প্রতি বছরই র্যালি করি, কিন্তু এরকম ঘটনা মানে আপনাদের দুর্ঘটনা- গাফিলতি, পরিকল্পনার অভাব, ছাত্রদের স্বাস্থ্য সম্পর্কে আপনারা সচেতন না, না সচেতন না, এটা ঠিক না। আমরা চাই না এবং স্বাস্থ্য- এবং আপনাদের যে এসএমসি কমিটির যে দুইজন সম্মানিত সদস্য, হ্যাঁ। তারাও বিষয়টারে নিয়ে সমালোচনা করছে। আগামীকালকের মিটিংয়ে এটা উঠবো এবং আমরাও দায়িত্ব সহকারে বিষয়টা জেলা শাসক পর্যন্ত নিয়ে যাবো। ম্যাডাম, আপনার কোনো বক্তব্য আপনি দিতে পারেন? আমরা কিন্তু এসএমসি রে চিঠি দিয়া জানাইছি যে আজকে আমরা র্যালিটা, সেই তরফ বিপদে থেকে- তারাও জড়াইছেন। না বিপদে জড়ানোর কথা না তো, র্যালিটার কথা, র্যালি তো সব স্কুলই করে, ঠিক আছে, ম্যাম। তারা সব বছরই করে, সেভাবে আমরাও মানে অর্গানাইজ করতে চাইছিলাম। ম্যাম, থ্যাংক ইউ। কত দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনাটা আমরা সঙ্গে ঘটতে গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।